back to my channel Glam Glow and guys as you know আমি হলাম সৃষ্টি। সো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব আমার দুর্গাপূজার কি কি আমি কসমেটিক্স কিনেছি, যেটা আমি প্রতি বছরই শেয়ার করে থাকি। এন্ড দিস ভিডিও ইজ গোইং টু বি ভেরি আনকাট আনএডিটেড র ভিডিও। তো এখানে আমি কোনো এডিট ফেডিট করবো না, যেমন আছে তেমনই পোস্ট করে দেবো। সামটাইম এরকম ভিডিও দেখতে তোমরাও পছন্দ করো, আমিও পছন্দ করি। আর এই ভিডিওটা আমি একটু তাড়াতাড়ি কথা বলবো যাতে কিনা ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়, কারণ আমি না হলে এডিট করতে পারবো না। তো চলো আর কোনো ইন্ট্রোতে কিচ্ছু বলবো না, মেন ভিডিওতে যাওয়া যাক। তো আমি কসমেটিক কিছু কিছু জিনিস কিনেছি, খুব বেশি না, হালকা কিছু কিছু জিনিস কিনেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এখনো দুটো তিনটে জিনিস আমার কেনা বাকি রয়েছে, আর জুতো ব্যাগস এগুলো এটার মধ্যে ইনক্লুডেড না। জাস্ট আমি কসমেটিক্স আর রিলেটেড মেকআপ গুলো দেখাবো। তো চলো স্টার্ট করা যাক। খুব ফাস্ট মোশনে সব জিনিসগুলো দেখাবো, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো ফার্স্ট আমি কিনেছি হচ্ছে লাক্সের এই বডি ওয়াশটা। এটা আমি ইউজ করি আর এটার গন্ধ ভীষণ ভালো, তো আমি অলওয়েজ এটা ইউজ করি, আমি আমার বোন। তো তার জন্য সবার প্রথমে এইটা কিনেছি। নেক্সট কিনেছি হচ্ছে হোয়াইট টোন পাউডার। রেগুলার বেসিসে আমি এই পাউডারটা ইউজ করি, তো তাই জন্য এটাও আমার লাগে। আর আমি এটা বড় প্যাকটা একেবারে নিয়ে নিয়েছি, কারণ আমি এটা ডেইলি ইউজ করি। তোমরা যারা চেনো তারা জানো আমার। এক মিনিট। হ্যাঁ, একে বলে হচ্ছে আনকাট অ্যান্ড আনএডিটেড ভিডিও, কারণ এই যে এক্ষুনি আমাকে বাড়ি দিয়ে ডাকলো, আমি বাইরে গেলাম, আবার এলাম, ভিডিও শুট করছি। আই থিঙ্ক তোমরা এটাকে ম্যানেজ করে নেবে। পরবর্তী প্রোডাক্টে যাওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রোডাক্ট হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এখানে 10টার কাছাকাছি রয়েছে। এবার যেহেতু 10টা ছিল, ওই আঙ্কেলটা বললো একেবারে ডাব্বাটাকেও নিয়ে চলে যাও, তো মা ডাব্বা শুধু ধরে নিয়ে এসেছে। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুব ভালো হয় হেয়ারের জন্য, নেলসের জন্য বা স্কিনের জন্য। আমিও ইউজ করি, আমার মা ইউজ করে তেলের সঙ্গে মিশিয়ে, তো এটা লাগে, এটা কিনেছি। তারপর কিনেছি একটা সিরাম। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রিক্সের সিরাম, যেমন আমরা দেখে থাকি, আর গন্ধটাও ভালো। আমি এই সিরামটা ইউজ করি বেসিক্যালি, তো আমি বোন সবাই ইউজ করে, আমি এটাই কিনেছি তার জন্য। তারপর দেখাচ্ছি হচ্ছে দুটো সেম সেম ক্লিপ। আমি ভীষণ ক্লিপ আমার খুব লাগে এইগুলো, কারণ আমি খোপা করি, দুই দিকে দুটো সেম ক্লিপ দিই, হ্যাঁ, খোপার দুপাশে। তো তার জন্য আমি যখনই ক্লিপ কিনি খোপার জন্য এরকম সেম সেম টাইপের ক্লিপ কিনি। এটা একটু আলাদা ডিজাইনটা, বাট কালার কম্বিনেশনটা সেম। আমার মায়েরও লাগে, আমারও লাগে আগে। তো এই রইলো ক্লিপ। আর একটা রয়েছে দামড়া ক্লিপ, যেটা আমার অলমোস্ট মুখের সাইজের। এইগুলো আমার চুলের জন্য লাগে। দেখতে পাচ্ছ অলরেডি আমি এত বড় একটা ক্লিপ দিয়ে চুল বেঁধে রয়েছি, আর এটা হচ্ছে আর সেম সাইজের এত বড় একটা ক্লিপ। এই ক্লিপগুলো এখন খুব উঠেছে, খুব সুন্দর লাগে এরকম করে চুলে দিলে, তো তাই জন্য এই ক্লাচারটা কেনা হয়েছে। এবার কি দেখায়? আচ্ছা, এবার দেখায় হচ্ছে বিউটি ব্লেন্ডারটা। এটার হালটা একটু খারাপ আছে। এটা আমার কাছে অলরেডি 4টে বিউটি ব্লেন্ডার আছে, ঠিক আছে, 4টে, বাট আমি স্টিল কিনেছি, কারণ বিউটি ব্লেন্ডার তো লাগে, আর একটা না খুব বেশি দিন ইউজ করা উচিত না। এটা ল্যাভেন্ডার কালার, আমার বোনের ফেভারিট কালার, ওয়ান অফ দ্য ফেভারিট কালার। সো এই বিউটি ব্লেন্ডারটা খুব একটা জানো তো নরম নয়, জানি না জলে ভেজালে কি হবে, কিন্তু নর্মালি খুব বেশি নরম নয়। আমার অন্যান্য যে বিউটি ব্লেন্ডার গুলো রয়েছে সেগুলো এমনিও নরমের থেকে বেশি, জলে না ভেজালেও। তারপর দেখাই আমার মায়ের সিঁদুর। এটা তো আমার না, আমার মা প্রতি বছর যখন দুর্গাপুজো শপিং করে এইটাও কেনে, তো সিঁদুরটা এটা আমার কিছুই না। তারপর আছে একটা নেল পলিশ। বলে দাও তো দেখে এটা কার জন্য হতে পারে? ঠিকই গেস করেছে, আমার মায়ের জন্য। তোমরা যারা আমাকে চেনো তারা জানো আমার মা নেল পলিশ আর লিপস্টিক দুটোই রেড ছাড়া পরে না। তো এটা হচ্ছে একদম ডার্ক মেরুন টাইপের একটা, কি বলবো এটাকে, নেল পলিশ রয়েছে। এটা আমার মায়ের জন্যই কেনা। সো এটা আমি খুব একটা লাল পরি না, আমি একটু পিঙ্ক ধাঁচের পরি। আর এটা হচ্ছে আমাদের জন্য কেনা। আমি না নেল পলিশ পার্সন নই একদমই, আর আমি প্রচন্ড নখ খাই, তো আমার নখে নেল পলিশ থাকে না। তো এই খুব অকেশনালি আমি হয়তো একবার দুবার করলাম, তাই জন্যই আর কি এই কালারটা নেওয়া। বোন পরে এটা একটু পেঁয়াজি টাইপের বা পিঙ্ক ঘেঁষা পার্পল বলতে পারো, তো ওরকম একটা কালার, ভালো কালার, বেশ সুন্দর। আচ্ছা, দেখাই টিপের পাতা। টিপের পাতাও তো মানে খুবই দরকারি একটা জিনিস। আর কিছু রয়েছে এখানে? দাদা এত কিছু কিনেছি না। তো এই টিপের পাতাটা মায়ের জন্য। একটা কালো টিপের পাতা কিনেছিলাম, ওইটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখাই হচ্ছে সিসি ক্রিম। এই সিসি ক্রিমটা হচ্ছে তোমার সিসি ক্রিমের সঙ্গে সানস্ক্রিন রয়েছে, আর আমার শেড নাম্বার হচ্ছে ব্রোঞ্জ, আমি ব্রোঞ্জই ইউজ করি। তো এটা নতুন দেখলাম, এই সিসি ক্রিমের প্যাকেজিংটাও চেঞ্জ হয়েছে। তো এইটা আমরা সবাই ইউজ করি। টুকটাক কোথাও যখন যাই না তখন ফাউন্ডেশন মাখি না, সিসি ক্রিমই মাখি, তো তার জন্য সিসি ক্রিম। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে আইলাইনার।
ব্লু হেভেনের আইলাইনারটা খুব ভালো, এরকম দামে কম বাট মানে ভালো, আর প্রচন্ড সাইজে ছোট কিন্তু অনেক দিন চলে, আর খুব ভালো, মানে ভীষণ ভালো আইলাইনার। যারা ট্রাই করোনি ট্রাই করতে পারো, ল্যাকমির থেকেও ভালো। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি এটা কি নিয়েছি, এটা হচ্ছে মার্সের কাজল। আমার কাজল একদম শেষ হয়ে গেছিল, তো এই হচ্ছে আমার মার্সের কাজল। আমি পুজোর কিছুদিন আগে গিয়ে অনেক কিছু শপিং করেছিলাম, যেমন জুডিও থেকে আমি ওয়াইপস, আইলাইনার, লিপস্টিক, পারফিউম অনেক কিছু কিনেছি। তার আবার কিছুদিন আগে ফাউন্ডেশন কিনেছিলাম। তো পুজোর শপিং এ এগুলো ইনক্লুডেড না, কারণ এগুলো কিছুদিন আগে কিনেছিলাম। তাছাড়া আরো জুয়েলারি কিনেছিলাম, সেগুলো আমি এখানে দেখাচ্ছি না। রিসেন্টলি আমি গেছিলাম, তো আমার সব এই ব্যাগটার মধ্যে ধরে রাখা ছিল। এটার মধ্যে যা যা রয়েছে সেগুলোই দেখাচ্ছি। এবার আমি খুব কম জিনিস কিনেছি, বললাম যেহেতু আগের দিয়ে কিনে রেখেছিলাম, তো এবার মার্কেটিং করতে গিয়ে খুব কম জিনিস নিয়েছি। আচ্ছা, এবার কি আমি মেকআপ থেকে জুয়েলারিতে যাব, না থাকবে? এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের প্রাইমার। এটা মা কিনে দেয়নি, এটা আমার জেঠিমা মানে আমার দুই মা কিনে দিয়েছে। তো দুই মাও নিচ্ছিল এই প্রাইমারটা, তো বললো তুই নিবি? আমি বললাম হ্যাঁ নেবো, দিলে কেন নেবো না। তবে চুল খেয়ে নি, আমার মুখে চুল ঢুকে যায়। তো এইটা দুই মা কিনে দিয়েছে। এই প্রাইমারটা খুব ভালো, আমি যদিও ইউজ করিনি বাট একদিন ইউজ করে দেখেছিলাম, খুব ভালো লেগেছে। এটা একটা মাস্কারা, আমি মাস্কারা ইউজ করি না, আমার ভালো লাগে না মাস্কারা, আর অ্যাকচুয়ালি আমার চোখের সঙ্গে যায় না। তো এটা কি ব্র্যান্ড আমি বলতে পারছি না, জানি না বাবা কি ব্র্যান্ড। একটা মাস্কারা দিতে বলেছিলাম, দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকে আমি খুলে দেখাই। মাস্কারাটাকে হেভি দেখতে, খুব সুন্দর দেখতে। দাঁড়াও, দেখাতে পাচ্ছি না, 1 মিনিট দাঁড়াও। সো এইটা হচ্ছে মাস্কারাটা, আমি ইউজও করিনি, আমি জানিও না। গাইজ আমার ফেসের অবস্থা খুব বাজে, ঠিক আছে, খুব দানা 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 উঠেছে, সেটাকে ইগনোর করো। তো এই হচ্ছে মাস্কারাটা, এই যে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি ইউজ করি না, এটা আমার বোনের জন্যই কেনা। আমার বোনের আবার খুব ইচ্ছা যে এবার তোর মেকআপ আমার মেকআপ আলাদা করবি, নাহলে আমার আর ওর মধ্যে মেকআপ নিয়ে খুব ঝামেলা লাগে। আমি বলেছি নিউ ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে শিফট করবো, আর তোর মেকআপ আমার মেকআপ আলাদা করবি, আমি কিছু জানি না। তো এই হচ্ছে মাস্কারা। মাস্কারার পর রয়েছে লিপস্টিক। এইটা না এই পিয়াজি কালারের লিপস্টিক, আমার কাছে এরকম মানে নিউড শেড, এই টাইপের নিউড শেড ছিল না, তো আমি ভাবলাম যে এরকম একটা নেওয়া যাক। আমি একটু পরে তোমাদেরকে কালারটা দেখাবো, একটু শুকিয়ে যাক তারপর। আপাতত তোমরা দেখে নাও, এরকম পিয়াজি কালার টাইপের কালার। এটা একটু পরে ম্যাট হয়ে গেলে হালকা হয়ে যাবে একটু, মানে কে এসছে দেখো। যাই হোক, দাদা ক্যামেরাতে দেখাও, এখনই পরে যাবে মানে। বন্ধুগণ দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, মানে চিনির জন্য কেনা জামা, কত মিষ্টি। আমার মা এক্ষুনি নিয়ে এলো, আমি বললাম ক্যামেরাতে দেখিয়ে দিই কি আছে, অনেক কিউট। না না, আমার কাছে ঠিকই হবে। সো দিস ইজ দ্য অ্যাবসলিউট কালার, দ্য কালার ইজ অ্যামেজিং এন্ড এটা একদমই ম্যাট লিপস্টিক, ঠিক আছে, তোমরা ফিনিশিংটা দেখতে পাচ্ছ পুরো ম্যাট আর স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ। আমি ট্রাই করে দেখে নিয়েছি, তো কালারটা খুব সুন্দর কালার, আমার এরকম একটা কালার দরকার ছিল। তারপর আগে এটা কার জন্য হতে পারে, আমার মায়ের জন্য, মেরুন রেড বা একটু ডার্ক রেড বলতে পারো। এই ক্রেয়ন গুলো না খুব ভালো হয় জানো তো, লিপস কে ময়শ্চারাইজ রাখে, এট দ্য সেম টাইম একটা ম্যাট ফিনিশ দেয়, একদম ওই গ্লসি গ্লসি ফিনিশটাও দেয় না। তো এগুলো খুব ভালো ক্রেয়ন, তোমরা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে। একটা খুব কিউট জিনিস দেখাই, সেটা হচ্ছে মিনি বিউটি ব্লেন্ডার, এন্ড গেস হোয়াট, এটা কার জন্য? আমার বোনেরই জন্য, একটা আমার একটা বোনের। একটা অরেঞ্জ কালার, একটা ল্যাভেন্ডার কালার। সো এটা এই চোখের এরিয়া বা এরকম ছোট ছোট এরিয়াতে ইউজ করার জন্য ভালো, এন্ড দিজ আর ভেরি 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 কিউট গাইজ। তো এরপর দেখাচ্ছে হচ্ছে লায়েন্স বিউটির কনসিলার, এটা আমার রিপারচেস। এর আগেও আমি এটাই কিনেছিলাম, আর এটা ভীষণ ভালো, সুইস বিউটির সবচেয়ে ভালো ডিউপ, আর সুইস বিউটি থেকে একটু দামটাও কম। তো এই কনসিলারটাই আমি ইউজ করি, আর আমার শেড নাম্বার হচ্ছে 3, আগেও 3 নিয়েছিলাম, এবারও 3, একদম পারফেক্ট শেড এন্ড ভীষণ ভালো। তোমরা যদি আগের বার পুজোর আমার শর্টস গুলো দেখে থাকো তাহলে জানবে আমি সব জায়গায় এইটাই ইউজ করেছি, মানে ফাউন্ডেশন ইউজই করিনি, এই কনসিলার দিয়ে বেস করেছি, এত আমার ভালো লাগে। আচ্ছা, নিয়েছি আমি বেশ কয়েকটা জুয়েলারি, ফার্স্ট দেখাই হচ্ছে এইটা, এটা ছোট্ট ইয়াররিংস, আমার বোন একটা রেড জামা কিনেছি, মিষ্টি দিতে এসছে। হে ভগবান, আমার কপালে কি সামটাইম ভালো লাগে এরকম র ভিডিও করতে, বাই যাবে। তোমরা মিষ্টি খেতে চাও খাও, কিন্তু ক্যামেরা দিয়ে খেয়ে নাও, এমনি দিতে পারবো না। এরকম র ভিডিও করছি বলে কেউ কিছু মাইন্ড করো না গাইজ,
আমি পার্সোনালি সামটাইম এরকম র ভিডিও করতেই পছন্দ করি। তো যাই হোক, কি বলছিলাম যেন, হ্যাঁ কানের দুল। এই একটা কানের দুল নিয়েছে। তারপর এই এরম কানের দুলগুলো আমার বোন পরে, ওর তো সব ঝুমকা টুমকা পরতে পারে না, তো এরম জিনিসগুলো আমার বোন পরে। তারপরে এইটা আমার জন্য নিয়েছি, আমি একটা ব্ল্যাক ওয়ান পিস নিয়েছি ভেলভেটের, আই থিঙ্ক অষ্টমীতে পরবো, তো ওটার জন্য এরম একটা পিস, এটা দারুণ দেখতে। আর এইটা, ওইটা নয়, এটা টিপের পাতা, এইটা নয়, এই যে এইটা দেখাচ্ছিলাম, এটা আমার বোনের ড্রেসের সঙ্গে ম্যাচিং করা ছোট্ট ছোট্ট দুল, ওইরকম ছোট ছোট জিনিসই পরে। তারপরে ওরই ড্রেসের সঙ্গে ম্যাচিং করা আর একটা নেক পিস নিয়েছে স্টোনের। আমাদের না এরকম স্টোনের নেক পিস নেই খুব একটা, সব অক্সিডাইজের বা ব্ল্যাক পলিশ। তো মেঘা বলে দিদি আমার জন্য একটা নে, ঠিক আছে নে। এইটা একটা, এই একটা চুড়ি নিয়েছি, হ্যাঁ এটা আমার মায়ের জন্য, আমার জন্য। চুড়িটা ভীষণ সুন্দর দেখতে, দেখো। আর আমার কাছে অনেক সিলভার জুয়েলারির অপশন পাবে, গোল্ডেন ফোল্ডেন পরি না আমি, বাট সিলভার অনেক অপশন পাবে। চুড়িটা বেশ অনেকটা ভরার চুড়ি, মানে এতটার মতো থাকবে হাতে। তো চুড়িটাও খুব সুন্দর, আমার একবার দেখে এটা পছন্দ হয়ে গেছিল। আগেন আর একটা অক্সিডাইজের সেট, এরকম চোকার গুলো খুব চলে কুর্তির সঙ্গে বা শাড়ির সঙ্গে। তার সঙ্গে দিয়েছে একটা ইয়াররিংস। তোমরা দেখো এই ইয়াররিংসটাও কিন্তু আমি আলাদাভাবে পরতে পারবো, এত সুন্দর সেটটা। ও হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম না কালো টিপ, তো এই দেখো কালো টিপ, এইটা দেখাতে ভুলে গেছিলাম, তো এইটা। আর লাস্ট একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই বড় একটা হার, দিস ইজ ফর মাই মম। এটারও কানের দুলটা খুব সুন্দর, আমি আলাদাভাবে পরতে পারবো। এটা আমার মা শাড়ি ঠাড়ির সঙ্গে পরার জন্য নিয়েছে। তারপর দেখা যাচ্ছে এই ফুলটা এরকম সাইড দিয়ে দেওয়ার জন্য, মা যখন শাড়ি শাড়ি পরে বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যায়, বলে এরকম একটা ফুল লাগে, তো তাই জন্য আর্টিফিশিয়াল এই একটা ফুল নিয়েছে। এটা দাম নিয়েছে ভালো, 60 টাকা দাম। তো গাইজ এটাই ছিল হচ্ছে আমার পুজো হল। আরো জিনিস নিয়েছি যেগুলো আমি এখানে ইনক্লুড করিনি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি খুব তাড়াতাড়ি ভিডিও করলাম, খুব র একটা ভিডিও হয়েছে, অ্যাজ ইউ গাইজ ক্যান সি কতটা র ভিডিও, এ ভগবান।